বিশ্বাস আর আর্য মেব মানে হচ্ছে সরলতা। এই সরলতা হচ্ছে প্রধান গুণ। সরলতা না থাকলে, সরলতার জন্যই তো রাধারানীকে ভগবান এত ভালোবাসতেন। রাধারানী সামান্য একটা আহিরিনী, গোয়ালিনী, কিন্তু তাদের মধ্যে কি ছিল? সরলতা, বিশ্বাস ছিল। ছিল না বাবা? কত কথা বলবো, সময় তো চলে যাচ্ছে। রাধারানীর সরলতা কেমন ছিল? ওই ব্রজের ওই সামান্য গোয়ালিনীদের সময় কেমন ছিল সরলতা? ওই গোপীদের সরলতা, প্রেম কি ছিল, কত ছিল যে ওই রুক্মিণীর প্রেমের থেকে বেশি হয়ে গেল রাধারানীর প্রেম। কুবজা অত ভালোবাসে গোবিন্দকে, সারাদিন ভগবানের চরণ বন্দনা করছে, সেবা করছে, তাও কেন? তাদের মধ্যে সরলতা ছিল না। কিন্তু রাধারানী ওই গোপীদের মধ্যে যে সরলতা ছিল, কেমন সরলতা, এর একটা প্রমাণ হলো একদিন নারদ ঋষি ভগবানকে দর্শন করতে গেছে, গিয়ে দেখছে ভগবানের খুব মাথার যন্ত্রণা হচ্ছে। আর ভগবান মাথার যন্ত্রণা বলছে, নারদ ঋষি গিয়েছে, কথা বলতে গিয়েছে, বলছে নারদ তুমি এসো না, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে আজকে। বলছে তোমার আবার মাথার যন্ত্রণা? বলছে আমারও মাথার যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হচ্ছে খুব। বলছে তা তোমার মাথার যন্ত্রণা কিভাবে নিরাময় হবে বলো আমাকে দেখি, যদি আমি চেষ্টা করি। তুমি প্রভু, আমি ভৃত্য, তোমাকে সেবা করা আমার কর্ম, আমার ধর্ম, বলো। ভগবান বলছে তুমি পারবে? তুমি তো পরম ভক্ত, তুমি বড় ভক্ত বলে নিজেকে জাহির করো, তা তুমি পারবে তো? কি বলছো তুমি? আমি তোমার এত বড় ভক্ত, সারাদিন রাত নারায়ণ 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 করে জপ করি, হরে মুরারে মধুকৌটে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সয়ুরে, সারাদিন জপ করছি, তাও বলছো আমি তোমার ভক্ত নই, আমি পারবো না? বলে তো দেখো। বলছে আমার যন্ত্রণা কিভাবে নিরাময় হবে জানিস? জানো কিভাবে হবে? না ভক্তপদ রজ যদি আমার মাথায় এনে বুলিয়ে দিতে পারো, তাহলে আমার যন্ত্রণা নিরাময় হবে। তুমি তো বড় ভক্ত, তোমার ধুলাটা দাও দেখি। নারদ বলছে খেপেছো? তুমি কিনা বিশ্ব চরাচরের মালিক, তুমি প্রভু, আমি ভৃত্য, আমি তোমাকে পায়ের ধুলা দেব? আমার তো নরকেও ঠাঁই হবে না, আমি ও পাপ কাজ করতে পারবো না বাবা। বলছে দেখো কে দেয়। ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মাকে গিয়ে বলছে ব্রহ্মা, তোমাকে তো ভগবান সৃষ্টি করেছে, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তা তুমি দাও না, ভগবান তো মাথার যন্ত্রণায় ছটফট করছে, একটু তোমার পদরজ দাও। বলছে তুমি কি খেপেছো? সাদে কি আর তোমাকে পাগল বলে লোকে? ও দিতে পারবো না। মহেশ্বরের কাছে গিয়েছে, দিতে পারলো না। সমস্ত দেব দেবতার কাছে গিয়েছে, দিতে পারলো না। ভগবানের কাছে ফিরে এসেছে, বলছে ভগবান আমি পেলাম না। যে পেলে না মানে? এত এই স্বর্গ মর্ত পাতাল চতুর্দশ ভুবন, ভক্ত পেলে না? কোনো ভক্তের ধুলা পেলে না? বলছে আমি তো পেলাম না, সব জায়গায় ঘুরে এলাম। বলছে তুমি কি বৃন্দাবনে গিয়েছো? বৃন্দাবনে কি যাবো? ওই সামান্য আহিরিনী, সামান্য গোয়ালিনী, যাদের গো পালন করা কাজ, ওরা কি বুঝবে? ওরা কি ভক্ত গো? আর ওরা কি বুঝবে তোমার ওই মাথার যন্ত্রণার মহিমা? বলছে তুমি গিয়ে তো দেখো। নারদ যখন গিয়ে ওই গোপীদেরকে বলছে, গোপীরা বলছে নারদ কত বড় তুমি জায়গা এনেছো, কত বড় জায়গা এনেছো, এই চরণের ধুলা নেবে? বলছে সত্যি তোমরা আহিরিনী গোয়ালিনী, তোমরা কি ভগবানকে কিনা চরণের ধুলা দেবে? বলি ভগবানকে চরণের ধুলা দিলে তোমাদের নরকে গিয়ে ঠাঁই হবে তো? বলছে নরকে গিয়েও তো আমাদের মনে হবে যে আমাদের প্রাণ গোবিন্দের জন্য আমরা নরকে এসেছি, আমাদের প্রাণ গোবিন্দ ভালো আছে, আমাদের প্রাণ গোবিন্দ সুখে আছে, ভগবানের সুখের জন্য আমরা নরকে যেতেও রাজি। নারদ তুমি কত বড় জায়গা নিয়ে এসছো, আমাকে দাও, আমাদের দাও। এই বলে ওই নারদের গায়ে নামাবলী ছিল, কৃষ্ণ নামের নামাবলীতে তাদের চরণে ধুলা দিচ্ছে, সেই পাপ বোধটুকু তাদের নেই। এই হচ্ছে সরলতা। এই সরলতা না থাকলে ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না। তো এই ব্রাহ্মণের এই 9টা গুণ থাকতে হবেই হবে। প্রধান গুণ কি বললাম? আর্য মেয়ে বচ, সরলতা। সুদামাকে শান্তিপনি মুনি বলছে সরলতা থাকতে হবে তোমার, কিন্তু এই বলে বেদ শিক্ষা অর্জন করছে। আর কৃষ্ণ সুদামা এদিকে বলরামেরা খুব আনন্দে আছে। এমন সময় হঠাৎ করে শান্তিপনি মুনির স্ত্রী সুমুখী দেবী বলছে সুদামা
যজ্ঞের জন্য তো কাষ্ঠের প্রয়োজন, শুকনো কাষ্ঠের। তুমি কি বন থেকে শুকনো কাষ্ঠ এনে দিতে পারবে? সুদামা বলছে হ্যাঁ অবশ্যই পারবো মা, আপনি যখন আদেশ করেছেন, আপনার আদেশ শিরোধার্য, আমি বন থেকে শুষ্ক কাষ্ঠ আনতে যাব। এই বলে শুষ্ক কাষ্ঠ আনতে সুদামা আর কৃষ্ণ, কৃষ্ণ বলছে সুদামা তুই একা কেন যাবি, আমি যাই চ। এই বলে সুদামা আর কৃষ্ণ বনে গিয়েছে, গিয়ে শুকনো কাষ্ঠ জোগাড় করছে। আর করতে করতে কি হলো, হেন কালে এলো বানে বরিশা, ঘন ঘন মেঘ করে এমন সময় বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা বলছে কানাই কানাই কানাই। কানাই বলছে সুদামা সুদামা আমি দেখতে পাচ্ছি না কেন, দেখতে পাচ্ছি না কেন, তোকে দেখতে পাচ্ছি না। সুদামা এই বলে কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই দেখছে উপর থেকে একটা গাছের ডাল ভেঙে পড়ছে, আর সুদামা সেই কানাইকে জড়িয়ে ধরেছে। নিজে কি করলো, ওই গাছের ডালটা নিজের পিঠে পেতে নিল। কানাই বলছে এই ঋণ শোধ করবো কি করে? বলতে পারিস সুদামা, তোর এই বন্ধুত্বের ঋণ শোধ করবো কি করে? এইভাবে তো সারা রাত কেটে গেল। আর এদিকে তো ওই সান্দীপনী মণি খুঁজতে আরম্ভ করেছে। কৃষ্ণ সুদামা গেল বনে, এলো না কেন? এসে দেখছে কৃষ্ণ আর সুদামা বেরিয়ে আসছে। কৃষ্ণ বলছে গুরুদেব আজকে কি হয়েছে জানেন? ওই তো ঝড় বৃষ্টি হচ্ছিল না, আর সুদামা কি করেছে, এই ওপরে থেকে গাছ ভেঙে পড়ছিল, আমাকে পিঠ পেতে নিয়েছে। গুরুদেব বলছে এই তো বন্ধুত্ব। বন্ধুত্ব কাকে বলে জানো? বন্ধুত্ব কাকে বলে জানো? বন্ধুকে চেনা যায় কখন জানো? বন্ধু শুধু ভালো সময়ে থাকে না, রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে, শ্মশানে, সব জায়গায় বন্ধুত্বকে দেখতে পাবে। এই হলো বন্ধুত্ব। এই বন্ধুত্বের দাম তোমাকে দিতে হবে, বন্ধুত্বের ঋণ তোমাকে শোধ করতে হবে। এই বলে কৃষ্ণ সুদামা যখন ফিরে এলো, এমন করে লীলা হচ্ছে, হঠাৎ করে খবর এলো যে সুদামার বাড়ি থেকে সুদামার মা মারা গিয়েছে। সুদামা আমার ফিরে যাবে, এমন সময় তাদের বিদ্যা শিক্ষা অর্জন শেষ হয়েছে। সান্দীপনী মণি আমার সবাইয়ের মাথায় একটা করে পাগড়ি বেঁধে দিয়েছে। হ্যাঁ কৃষ্ণ, তুমি 64 বিদ্যা অর্জন করেছো, 64 কলা বিদ্যা, তোমার সব থেকে ভালো পাগড়ি দিলাম, দামি পাগড়ি। বলরাম, তুমি ধনুর্বিদ্যা অর্জন করেছো, তোমাকে ধনুর্বিদ্যার পাগড়ি দিলাম। আর সুদামা হলো বেদজ্ঞ ব্রাহ্মণ, তোমাকে এই বেদজ্ঞ ব্রাহ্মণের রাজ পাগড়ি বেঁধে দিলাম। সবাই তোমাকে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ বলেই চিনবে। এই বলে যখন ফিরে এলো সুদামাকে নিয়ে, এবার তো সুদামার বাবার তো অহংকারের শেষ নেই। এই আমার ছেলে জানিস তো, আমার ছেলে বড় একজন বেদজ্ঞ, আমার ছেলে সান্দীপনী মুনির কলেজ থেকে পাশ করে ফিরেছে, জানিস? সবাই বলছে আচ্ছা এই সবার কাছে একটা মেয়ে দেখ তো দেখি, আমার সুদামাটাকে বিয়ে দেবে, একটা মেয়ে দেখ। কিরকম মেয়ে দেখবে জানিস? একেবারে রূপে গুণে একেবারে নিরুপমা যদিও যেন হয়। আর মেয়েরা এখন কি চায় বাবা? কন্যা কামায়তে রূপম মাতা বিত্তম পিতা শ্রুতম আর জ্ঞাতং কুলং ইচ্ছন্তি। কন্যা কি চায়? ছেলে যেন যাই পারে হোক বাবা, একটু দেখতে শুনতে ভালো হয়, দেবের মতো দেখতে হয় যেন। কন্যা কামায়াতে রূপম, কন্যা কামনা করে রূপ। আর মাতা বিত্তম, মাতা মনে মনে করে আমার জামাইয়ের কিছু থাক আর না থাকে, একটু মাল করি যেন ভালো থাকে। পিতা শ্রুতম, পিতা কি চায়? যে আমার জামাই যেন একটু পড়াশোনা ভালো হয়, বিদ্যা শিক্ষা ভালো থাকে। আর জ্ঞাতং কুলং ইচ্ছন্তি, জ্ঞাতিরা মনে মনে করে কিছু হোক আর না হোক যেন একটু ভালো জাত বংশের হয়। আর পাড়া প্রতিবেশীরা মনে করে যা হয়, বিয়ে টিয়ে যা হয় হোক বাবা, একটু ভালো মন্দ যেন খেতে পাই, তোদের যা পারে হয় হোক গে। কন্যা কামায়াতে রূপম, এই সুশীলা কোনোদিন পড়া টাকা পয়সা চাইনি, এই সুশীলা কোনোদিন ভালো দেখতে স্বামী চাইনি। এই সুশীলা সবসময় শিবের আরাধনা করত,
পরম বৈষ্ণব শিবকে কেন আমরা আরাধনা করি? শিবের মতো পতি পাবো বলে। আচ্ছা বলুন তো, ওই ছাই বর্ষ মেঘে তাকে মদখোর গাঁজাখোর ওই মানুষটাকে প্রতিরূপে পাবো বলে? না, শিব হলেন পরম বৈষ্ণব, তাই না? এই বিষয়ে ভাগবতে আখ্যা দিয়েছে, পরম বৈষ্ণব হলো শিব। নিম্ন গামং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণম ইদম তথা। ভাগবতে বলেছে দ্বিতীয় স্কন্ধে, বলছে নিম্ন গামং যথা গঙ্গা, নিম্নগাম নিচের দিকে বয়ে আসে কে বাবা? নদী। নদীদের মধ্যে শ্রেষ্ঠ কে? গঙ্গা। ভাগবতে বলেই দিয়েছে। কেন? বড় বড় কি নদী ছিল না? নীল নদ ছিল, দামোদর ছিল, সিন্ধু নদ ছিল, কিন্তু গঙ্গা কেন শ্রেষ্ঠ? গঙ্গার উৎপত্তি কোথা থেকে? ভগবানের চরণ পদ্ম থেকে, ব্রহ্মার কমণ্ডলুতে পড়েছিল এসে, আর শিবের জটা থেকে বয়ে গেছিল। তাহলে গঙ্গা শ্রেষ্ঠ হবে না কে হবে? নিম্ন গামং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা। দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ? বিষ্ণু। এর প্রমাণও দিয়ে গেছে কে? গর্গমুনি। অনেকটা চলে যাবে। আর বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে কে শ্রেষ্ঠ? শম্ভু, শিব ঠাকুর। আর পুরাণম ইদম তথা, পুরাণ 18টা পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। ভাগবত যদি কারোর বাড়িতে থাকে তাহলে যমরাত পর্যন্ত সেই বাড়ির আশেপাশে ঘেঁষতে পারে না। তো এই শিবকে কেন আমরা আরাধনা করি? পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা পাবো বলে। আর চলে এসছে। আর এই সুশীলা মা আমার এতটাই ভাগ্যবতী ছিল, শিব ঠাকুরকে আরাধনা করে ওই সুদামার সঙ্গে বিয়ে হলো। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, ওই বিদিতরে গড়েছিল মদনী রূপ মম, তাদের আনন্দ ধরে না। প্রচুর আনন্দ হচ্ছে। এদিকে বাবা ওই সুশীলা আর সুদামার বিয়ের পর বাবা মা মারা গেল। বাবা মা মারা যাওয়ার পর কি হলো? সুদামা আমার অনাথ হয়ে গেল। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড অভাব অনটন। এমন সময় সুদামা বললেন যে হে পতিদেবতা, আপনি তো কৃষ্ণের কাছে যেতে পারেন, আপনি তো কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের কাছে যান। তো সুদামা বললেন আমি তো কৃষ্ণের কাছে কিছু চাইতে পারবো না। বলছে না চাইতে পারেন, আপনার মনটা তো ভালো হবে। এই বলে সুদামা চললেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ নাম করতে করতে। আর গিয়ে কি দেখছেন? কৃষ্ণের দ্বারে সব দাঁড়িরা সুদামাকে মোটেই যেতে দিচ্ছে না। বলছে তুমি একজন ভিখারি, হ্যাঁ তোমার গায়ে এইসব ময়লা ছেঁড়া বাসন, তুমি কেন এই ছেঁড়া বাসন, তুমি বন্ধু হতে পারো না আমার কৃষ্ণের। কিন্তু কৃষ্ণ যখন সুদামার কথা শুনেছে, ওই সোনার সিংহাসন থেকে ছুটে ছুটে আসছে। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কৃষ্ণ আছিল বসিয়া, আমার ধাইয়া চলিলা কৃষ্ণ সুদামা বলিয়া, সুদামা সুদামা বলিয়া, আমার ধাইয়া চলিলা কৃষ্ণ সুদামা বলিয়া, চলিলা কৃষ্ণ সুদামা, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার বদন হেরে আনন্দ ধরে না, সুদামার বদন হেরে আনন্দ ধরে না। কৃষ্ণ আমার সুদামার কাছে এসেছেন। সুদামার কাছে এসে সুদামা বলছে এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চ আমার রাজ সিংহাসনে চ, তুই আজকে রাজা হবি, আমি আজকে দাস হয়ে তোর চরণ সেবা করবো। সুদামা বলছে ওরকম করিস না, আমি সামান্য একটা ব্রাহ্মণ, তুই কিনা আমার চরণ সেবা করবি। বলছে না, আজকে চরণ সেবা করতেই হবে। এই বলে কৃষ্ণ আমার কি করছে জানো? সুদামার চরণটাকে রুক্মিণী সত্যভামাকে বললো আনো সুভাষিত বাড়ি আনো, দুগ্ধ আনো, এনে সুদামার চরণ ধৌত করো। সুদামার চরণ ধৌত করে নিজে সেই চরণামৃত জল পান করলো, শিরে ধারণ করলো। এমনই ভক্ত সুদামা। এবার কি হলো? সুদামা কি করলো? 10 দিন কৃষ্ণের কাছে থেকে আজকে ফিরে গেল। ফিরে গিয়ে কি দেখলো? যে তার বাড়ি আর সেখানে দেখতে পাচ্ছে না, বাড়ি আর সেখানে দেখতে পেল না। কি দেখলো? সেইখানে একটা বড় রাজপ্রাসাদ। বলি আমার এই রাতের মধ্যে একটা রাজপ্রাসাদ এলো কোথা থেকে বলো দিনি? আর আমার সুশীলাই বা গেল কোথাও? সুশীলাটা গেল কোথায়? এমন সময় দেখছে ওই নৃত্য কীর্তন করতে করতে কয়েকজন মহিষীরা আসছে।
বলছে মহিষীরা আমার সামনে আসছে কেন? না দেখছে তার মধ্যে সুশীলা একেবারে রাজবেশ পরিধান করে হাতে আরতির থালা নিয়ে সুদামার কাছে আসছে। সুদামার কাছে এসছে, সুদামাকে বলছে, স্বামী গো, তুমি জানো তুমি গিয়ে ভগবানের চরণ সেবা করে ভগবানের চরণ সেবা করলে, ভগবানকে পেলে, আর আমি কি করেছি জানো? তোমার এইখানে থেকে আমি ভগবানের কাছে না গিয়েও তোমার মতো পতির চরণ সেবা করে ভগবানের দর্শন পেলাম। বলছে কিভাবে দর্শন পেল? বলছে তুমি তো গিয়েছিলে ভগবানকে চরণ সেবা করতে, ভগবানের সঙ্গে দেখা করতে, আর ভগবান কি করেছে জানো? মা লক্ষ্মীকে কি করেছে জানো? মা লক্ষ্মীকে পাঠিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, মা লক্ষ্মীর সাজগোজ দিয়ে, কুবেরকে পাঠিয়ে ধনরত্ন ভর্তি করে দিয়েছে, আর বিশ্বকর্মাকে পাঠিয়ে কি করেছে জানো? ওই যে বড় রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। তাহলে দেখেছো তোমাকে কেন আমি ভগবানের কাছে পাঠিয়েছিলাম? ভগবান এতটাই কৃপালু, এতটা দয়ালু, তার কাছে কিছু চাইতে হয় না, তার কাছে কিছু চাওয়ার দরকার নেই। তিনি অযাচিত কৃপা করবার জন্য আমাদের কাছে বসে আছে, শুধু একটু নয়ন জলে তাকে ডাকলেই হবে। এই বলে কি হলো? কৃষ্ণ ও সুদামার মিলন হলো, আর সুদামা আর সুশীলা আনন্দে বসবাস করতে লাগলো। এখনো পর্যন্ত সেই বিধর্মনগরে সেই সুদামার রাজপ্রাসাদ এখনো আছে, অতিথি সেবার জন্য দান করা হয়েছে। সেই সুদামা কলিকালেকে আমি বলেছিলাম যে 4 যুগের কথা বলবো। সত্যযুগে শঙ্কর্ষণ, ত্রেতা যুগে ভরত, দ্বাপর যুগে সুদামা, আর কলিযুগে কে হলো? সুন্দরানন্দ ঠাকুর। কে হয়েছে? সুন্দরানন্দ ঠাকুর। এই সুন্দরানন্দ ঠাকুর এতটাই ভক্তি ছিল যে একদিন ভগবানকে কদম ফুল দিয়ে সেবা দেওয়ার ইচ্ছা হয়েছিল। দেখছে ওই জামডুল গাছে একটা কদম ফুল ফুটে আছে, এতটাই তার ভক্তি ছিল। সেই জন্য ভগবানকে প্রেম ভরে ভক্তি ভরে ডাকতে হবে, ডাকলেই ভগবানকে পাওয়া যাবে। তাহলে কি বলবো? আমরা সবাই বলবো তো, প্রেমানন্দে মেতে হরি বল